লালবাগের জমজম টাওয়ারে মা, স্ত্রী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে বাস করতেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে দুই সন্তানকে নিয়ে বাসায় ফেরেন তিনি। বেলা 3:30 নাগাদ হঠাৎ নিজ কক্ষ থেকে চিৎকার করে রক্তমাখা শরীর নিয়ে বের হয়ে মায়ের কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন নজরুল। সেখানেই মৃত্যু হয় তার। এরকম কোনো মানুষ নাই। নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুলের বাড়িতে মায়ের থাকা নিয়ে আপত্তি ছিল তার স্ত্রীর। সেই পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের অভিযোগ করেন তিনি। সাইমা এসে বটি দিয়ে তাকে এখানে আঘাত করছে। নজরুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে বটি দিয়ে একাধিকবার কোপানো হয়েছে বলেও জানিয়েছেন নজরুলের চাচা। নজরুলের এমন মৃত্যুতে হতবাক তার বন্ধু, সহকর্মীরা। তারা বলছেন, ব্যক্তিজীবনে নজরুলের সঙ্গে কখনোই কারো কোনো রেষারেষি বা দ্বন্দ্ব চোখে পড়েনি। বাড়ির দারোয়ান বলছেন, শুক্রবার দুপুরেও দুই সন্তানকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় হাসিমুখেই কথা বলেছেন তার সঙ্গে। কালকে ছেলে দুইটা নিয়ে নামাজ পড়ে আইছে, একসাথে আইলাম, আয়া হেঁটে উঠবে গেল, আমি ভাত খাইতে গেলাম, আয়া দেখতেছি হ্যাঁ মায় কান্দে নিচ্ছে। লালবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নজরুলের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইছি, হয়তোবা রিপোর্টটা পেলে আরো আমরা ডিটেইলস জানতে পারবো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। করলো নাকি ওনাকে কেউ হত্যা করেছে।